আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই দেখেন আজকে কচু ফুলের রেসিপি দেবো। মাশাআল্লাহ, খেতে অসাধারণ স্বাদ। আর অনেক গ্রাম অঞ্চলে অনেকে অভাবে খায়, আর শহরের মানুষরা একদম শখে খায়। আর এর খেতে যা অসাধারণ স্বাদ। এই দেখেন দুই ধারে খানা থাকবে, খানার দুই পাশে কচুর ফুল প্রচুর। এই দেখেন অনেক তুলেছি, তো আমার অল্প হলেই হয়ে যাবে। আর এই ফুলগুলো গোল করে কাটতে হয়, গোল করে ওর ভেতরে আর একটা ফুল মতন বিচি থাকে, অনেকগুলো বিচিগুলো বের করে দিয়ে গোল গোল করে কেটে রেখে দিতে হয়। দেখেন এমন করে গোল 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 কেটে রাখতে হবে। ভালো করে ধুয়ে নিয়ে না ফুলগুলোর ওই ডাঁটাগুলো ফেলে দিয়েছি, আর ফুলগুলো কেটে এবার ভাপ দিয়ে নেব। আর ভাপ দেওয়ার সময় এত সুন্দর মিষ্টি ঘ্রাণ বেরোচ্ছে, ভাপটা দিয়ে হাত দিয়ে বুঝে একদম পুরো সেদ্ধ হয়ে গেছে, পারফেক্ট। এবার আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। পেঁয়াজ একটু বেশি দিয়েছি, আদা রসুন আর গুঁড়ো ঝাল, তেল, লবণ স্বাদ মতন। আর উনুনে আমি কড়া চাপিয়ে কড়াই একটু তেল, মানে এটা ভাজা ভাজা হবে, তো তেলের পরিমাণ এটা বেশি দিতে হবে। আর এটা খেতে অসাধারণ স্বাদ। আর দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, পেঁয়াজের পরিমাণ বলেছি আগাগোড়াই বেশি দিতে হবে। চিংড়ি মাছ, আদা রসুন সব দিয়ে লাল লাল হয়ে গেছে। এবার অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি, তো ভাজা কমে আসে, তো প্রথমে নুন অল্প পরিমাণেই দিতে হয়। এবার আমি ভাপিয়ে রাখা ফুলগুলো দিয়ে দিয়েছি, কচুর ফুলগুলো। এটা খেতে অসাধারণ স্বাদ। আজকে রান্না করেছি, যে খেয়েছে সবাই নাম করেছে। ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, বাস এইগুলো দিয়ে ভাজা 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 রস থাকবে, রসগুলো মরে যাবে, দেখতে পাচ্ছেন। দেখেন আর রান্না করতে করতে কারেন্ট অফ হয়ে গিয়েছে। আর এ দেখেন মাশাআল্লাহ, আজকে আমরা সবাই এটা এক বাটি হবে, এক বাটি খেতে মানে এই এক চামচ নিলে একদম পুরো এক থালা ভাত খাওয়া যাবে। আর নামানোর কিছু আগে একটু অল্প পরিমাণ চিনি আর গরম মশলার গুঁড়ো দিয়ে একদম নামাবো। আর সবাই মানে আমার কাকিমা, আমার আপা সবার দিয়েছি, সবাই নাম করছে। তো ভিডিওটা যেই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ ব্লগের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ, বাই বাই, টাটা। আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।